দাঁড়াও। ভাঙছে সৃজিত মিথিলার ঘর। একদিকে তাহসান বিয়ে করে নতুন সংসার করছেন, আর মিথিলার সংসারে ভাঙ্গনের সুর। কি একটা অবস্থা! বছরের পর বছর প্রেম, তারপর বিয়ে, আর এখন সব শেষ। ভাঙছে সৃজিত মুখোপাধ্যায়ের রাফিয়াত রাশিদ মিথিলার সংসার। এটা কি শুধু দূরত্বের কারণে, নাকি আছে অন্য কোনো অজানা কারণ? চলুন আজকে জানি পুরো ঘটনাটা, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। ওড়িশার পুরীতে লহ গৌরাঙ্গের নামরে সিনেমার শুটিং করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 6 বছর ধরে লালন করা চিত্রনাট্য অবশেষে পর্দায় রূপ পেতে চলেছে। এ ছবি 3 শতাব্দীর 3টি প্রেমের গল্প তুলে ধরতে চলেছে। তবে ছবির প্রেম প্রকাশ পাওয়ার আগে এবার প্রকাশ্যে এলো সৃজিত সুস্মিতার প্রেম। ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সিনেমার কাজের সূত্রেই সৃজিত সুস্মিতার বেশি করে আলাপচারিতা হয়। সৃজিত মুখোপাধ্যায় মঞ্চে যেদিন প্রথম মাস্ক ইন কলকাতা করলেন, সেদিন তা দেখতেও গিয়েছিল সুস্মিতা। এছাড়া দুজনকে একসঙ্গে বাংলা ছবির প্রিমিয়ারে দেখা যায়। পরিচালকদের বন্ধু-বান্ধবের সঙ্গেও নাকি সুস্মিতার সখ্য রয়েছে। তবে তারা প্রেমে পড়েছেন কিনা সেই চর্চা এতদিন হয়নি। কিন্তু পুরীর সমুদ্র যেন উত্তাল, সেই সমুদ্রকে সাক্ষী রেখে অনেকবার প্রেমের জন্ম হয়। তবে পরিচালকের ঘনিষ্ঠজন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, সৃজিত সুস্মিতার বন্ধুত্ব এখন চোখে পড়ার মতন। বিষয়টা বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে, তেমন মনে করছেন অনেকে। বেশ কয়েক মাস ধরেই সৃজিত এবং মিথিলার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সৃজিত রয়েছেন কলকাতায়, আর মিথিলা বেশিরভাগ সময় বাংলাদেশে। দুই দেশে আলাদা জীবন, আলাদা বাস্তবতা। দূরত্ব থেকে কি দূরত্ব তৈরি হলো মনেও? বলা হচ্ছে একে অপরের সঙ্গে যোগাযোগও কমে গেছে অনেকটা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের একসঙ্গে ছবি দেখা যাচ্ছে না বেশ কিছুদিন ধরে। যেখানে আগে একসঙ্গে ট্রিপ, একসঙ্গে ছবি সবই শেয়ার করতেন, এখন সেখানে নীরবতা। এই নীরবতাই কি শেষের বার্তা? তবে এখনও তারা কেউ মিডিয়ার সামনে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা বলেননি। তাদের ঘনিষ্ঠ সূত্র বলেছে তারা দুজনেই একটু স্পেস নিতে চাইছেন। তবে এই স্পেস যদি চিরতরে হয়ে যায়? ভিউয়ার্স, আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাথে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে ভুলবেন না।